নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। কীভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে নিয়ে নিলাম একটা বড় কুমড়ো দিতে একটুকু কুমড়ো। এই দেখো কি সুন্দর বীজ ছিল, সেই বীজগুলো আমি বাই করে রেখে দিছি, পরে আমি লাগাবো। এর গাছ হবে, তোমাদের আমি পরে শেয়ার করব সেই গাছ। এই যে কুমড়োর উপরের অংশটা আমি ফালাই দেবো পয়লা। এই যে উপরের অংশ আমি ফালাই দিচ্ছি, মানে কুমড়োর খোসা আর ভিতরতে আমি কিছু ফালাই দিছি। ফালাই দিয়ে আমি ভালো মতন কাটি নেব, ছোটো ছোটো করে আমি কাটি নেব। কাটিয়ে আমি ওদিকে কড়াইতে গরম জল দিয়ে দিছি। গরম জল টকবক করে ফুটতেছে, দিয়ে দিলাম আমি সেই কাটি রাখা কুমড়ো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, যার কারণে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ কুমড়ো দিয়ে করবো আজকে ডিম রান্না। তার জন্য আমি একটা আলু কাটি নিছি, বড় দেখে একটা আমি টমেটো কাটি নিছি, সাথে কিছু কাঁচা লঙ্কা কাটি নিছি। কাটিয়ে আমি রেখে দেবো। এদিকে আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। নামাইয়ে খুন্তির সাহায্যে, এই যে আমি নামাই নিছি, খুন্তির সাহায্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে ঠান্ডা করতেই রেখে দেবো। এদিকে আমরা কুমড়ো ঠান্ডা হোক, ওদিকে আমি মশলা বাটি নিই। আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কুমড়ো রান্না হবে, তার জন্য নিয়েছি কিছু শুকনো লঙ্কা, আদা, জিরে, গোটা সরিষা, আর সাথে নিয়েছি কিছু পোস্ত। এখন আমি ভালো মতন মিহি করে বাটি নেব। এই যে মিহি করে বাটা হয়ে গেছে, ওদিকে আমার কুমড়ো ঠান্ডা হয়ে গেছে। এখনই একটা বাটি নিয়ে নিয়েছি, একটু গরম হয়েছে, তিন বাটি নিয়ে নিয়েছি। বাটির পিসের অংশ দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেব। এই যে ভালো মতো মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এক বাটি বেসন, তার সাথে দিয়ে দেবো আমি আধা বাটি কর্নফ্লাওয়ার পাউডার, দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেব। মাখিয়ে আমি সফট একটা ডো বানাই নেব। সেই ডো দিয়ে আমি ছোটো ছোটো লেচি কাইটে বানাই নেব ডিমের সাইজে আমি বানাই নেব ডিমের মতন। এই দেখো কি সুন্দর ডিমের মতো বানাই নিছি। এক এক করে আমি সে পুরো লেচি দিয়ে ডিম বানাই নেব। এই যে ডিম বানানো হয়ে গেছে, ওদিকে আমি তেল গরম করতে দিছি। এই তেল গরম হয়ে গেছে, তেল একটু বেশি গরম হয়ে গেছে। এখন কড়াইটা নিচে নামাইয়ে আমি ডিম করে আস্তে ভাজে নেব। বেশি গরম হলে তেল, ডিম আমার উপরতে খালি ভাজা হবে, ভিতরে ভাজা হবে না। এর জন্য কড়াই নামাইয়ে আমি ঠান্ডা করে একটু ডিম করা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ডিম করা আমি ভাজে নেব। এই যে আমার তেল ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কড়াই উপর তেলের উপরে, চুলোর পর দিয়ে আমি এই যে এক পিঠ ভাজে নিছি। আমি পুরো আস্তে আস্তে জাল দিয়ে পুরো ভাজে নেব লাল লাল করে। না বললে কেউ বলতে হবে না যে এই যে নিরামিষ ডিম। এই যে আমার লাল লাল করে এপিট ওপিট আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। উঠাই আমি পুরো ডিম করে আস্তে সবকটা ভাজে নেব। এই যে আমার সবকটা ডিম ভাজা হয়ে গেছে, দেখো না বন্ধুরা, একদম লাগছে না অরিজিনাল ডিম। ওদিকে আমার তেল আবার গরম দিছি, এখনই ডিমের তেল ঝোল হবে, তাই দিয়ে দিলাম। তেলের পর দিয়ে দিলাম তেল গরমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। দেওয়ার পরে 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরে যখন চটক বটক করে ফুটলো, দিয়ে দিলাম আমি একটা বড় সাইজে আলু কেটে রাখছিলাম না, সেই আলু দিয়ে আমি হালকা আজে আলু কাটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই বাটি রাখা মশলা। আজকে আমাদের বাড়ি বিজলির সমস্যা রয়েছে, তাই বিজলি যাচ্ছে আর আসতেছে, তাই একটু লাইন আপ ডাউন করতেছি। এই দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তার সাথে দিয়ে দিলাম আধা চামচ হলদি পাউডার, দিয়ে আমি মশলা ভালো মতন আরও কষা নিলাম। মশলা আমার ভালো মতো কষা হয়ে গেছে, এখন কাটিয়ে রাখছিলাম টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, সেই আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভেজে নেব, যার কারণে টমেটো আর কাঁচা লঙ্কা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই যে টমেটো আমার ভালো মতন সফট হয়ে গেছে, আমার কাঁচা লঙ্কাও ভালো মতো সফট হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 10 মিনিট আমি জাল করে নেব। এই যে প্রায় 10 মিনিট জাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই ভাজি রাখা আমার ভেজিটেবল কুমড়ো দিয়ে
ডিম বানানো, সেই এক এক করে আমি ডিম দিয়ে দেবো। এই দেখো পুরো সুন্দর ডিম হয়েছে, দেখো কি সুন্দর ডিম হয়েছে। একদম কেউ যে বলতে হবে না যে এই যে নিরামিষ ডিম হয়। এরম আছে ডিম প্রিয় প্রিয় থাকতেও সেরা খাতে পারে না, তাই সেরা বাড়িতে অবশ্য এই ভেজিটেবল কুমড়ো দিয়ে ডিম বানাইয়ে খাতে পারো। আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। এই দেখো আমার ডিমের তেল ঝোল হয়ে গেছে, নিরামিষ ডিমের তেল ঝোল হয়ে গেছে রেডি। এখন এই দেখো কি সুন্দর হয়েছে, না ভাঙে নাই না কিছু, অনেক সুন্দর রয়েছে ডিম, একদম সুন্দর। এই যে আমার ডিমের তেল ঝোল রেডি। এখন আমি নামাই নিছি, নামাই তোমার দেখাবোটা কাইটে যে কেমন হয়েছে। এই দেখো যে লাগতেছে না যে আসলে ডিম। এই যে আমার নিরামিষ ডিমের তেল ঝোল রেডি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে। একটা সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে হবে।